এখন গুরুত্বপূর্ণ একটা মাসালা আপনারা শুনে রাখবেন, এই মহল্লার জন্য জরুরি, গোটা বাংলার মানুষের জন্য মাসালাটা জরুরি। সেটা হচ্ছে কি জানেন, কখনো কখনো বিয়ে দেওয়া হয় ছেলে মেয়ের মতামত বাবা মা নেয়, কখনো কখনো বিয়ে দেয় বাপের পছন্দ হয়েছে কিন্তু ছেলের পছন্দ হয় নাই বা মেয়ের পছন্দ হয় নাই, বাপ অনেক সময় চাপায়া দেয়, আছে না নাই? অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা ঘটে, বাপে কি করে দিয়েছে, চাপিয়ে দিয়েছে, ছেলের পছন্দ হয়নি অথবা মেয়ের পছন্দ হয়নি। ইসলামের ভাষ্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনারা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, লা তুমকাহুল আইমু হাত্তা তুস্তামারা ওয়ালা তুমকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইজনুহা? ক্বালা আন তাসকুত। আল্লাহু আকবার বলেন। বিধবা, তালাকপ্রাপ্তা, এরকম কিছু মহিলা আছে না, এদেরকে যখন বিয়ে দিবা তখন তাদের সম্মতি জানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলতেছেন যে ওই মহিলা যার আগে কোনো বিয়ে শাদী হয় নাই, কুমারী, তার অনুমতি ছাড়াও কোনো বিয়েটা কি করা হবে না, গ্রহণ করা হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের কাছ থেকে আবার বিয়ের অনুমতি আমরা কিভাবে চাইবো? আল্লাহ রাসূল বললেন, বিধবা তালাকপ্রাপ্তা যারা রয়েছে এরা তো মৌখিকভাবে সম্মতি দিবে, কারণ তাদের অভিজ্ঞতা আছে, বিয়ে করবে কি করবে না। আর কুমারী নারী যারা আছে এরা একটু বেশি লাজুক হয়, ঠিক কিনা, লজ্জাবতী, এরা বেশি লজ্জা পায়, বিয়ের কথা অনেক সময় বাবার সামনে বলতে চায় না, কবুল কবুল বলতে বলে কাজী সাহেব, আমরা ছোটবেলায় দেখছি, কাঁদতে কাঁদতে বেহুশ কিন্তু কবুল বলতে চায় না, আসলে বিয়েতে রাজি কিন্তু লজ্জা পায়, আছে না নাই? আর এখনকার ডলি বিবিরা তো মাশাআল্লাহ কাজী করার আগে কবুল কয়ে ফাল দিয়ে ওঠে, আছে না নাই? আগে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু অনেকে আছে কাজী বলার আগেই ফাল দিয়ে কবুল বলে ফেলে। যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল বলছে কুমারী নারী তাদের কাছে বিয়ের যখন প্রস্তাব তোমরা চাইবা, যদি তারা চুপ থাকে জানবা এই বিয়েতে রাজি। সুবহানাল্লাহ বলেন। যদি চুপ থাকে এটাই কি, বিয়েতে রাজি। আর যদি বলে যে না আব্বা আমি এখানে বিয়ে করব না, আপনার ভূমিকা কি হবে? আল্লাহ রাসূল বলছেন একে বিয়ে দিবা না, এটা তোমার জন্য জায়েজ নাই, কারণ সংসারটা করবে সে, তুমি বাবা কিন্তু সংসার করবা না। 100 বিঘা জমি দেখে বাপের মাথা পুরা গরম, কিন্তু পোলার দাঁত নাই একটাও, কথা বুঝেন নাই? জমি দেখে পাগল হওয়া যাবে না, দেখতে হবে দিনদারিতা আছে কিনা। সম্পদ দেখে পাগল হওয়া যাবে না, দেখতে হবে ওই সন্তান আপনাকে শ্বশুর হিসাবে সম্মান করবে কিনা। কারণ এই সম্পত্তি বিয়ের আগে অনেকেরই থাকে না, কিন্তু বিয়ের পরে মেয়েটা যখন রিজিক নিয়ে আসে তখন দেখা যায় থরথর করে মানুষটার রিজিকের মধ্যে উন্নয়ন ঘটে, ঠিক কিনা? তা আল্লাহ রাসূল স্পষ্টভাবে এটা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জোরপূর্বক যদি কোনো বাবা তার মেয়েকে অথবা ছেলেকে বিয়ে দেয় যেখানে ছেলে বা মেয়ের অনুমতি নাই বা পরামর্শ নাই, মতামত নাই, চাইলে সেটাকে রাখতেও পারে, চাইলে সেটাকে ভেঙেও দিতে পারে। স্বামীর কাছে তালাক চাইবে যে দেখেন আপনার আমি পছন্দ করিনি, জোর করে আমার উঠাইয়া দিছে, আপনি আমারে তালাক দেন। যদি স্বামী বলে যে না তোর মতো মেয়ে তো আমি আর দুনিয়ায় পাবো না, যে করে হোক আনছি তো ঘরে, তখন ইসলামের বক্তব্যটা কি, কোর্টের মাধ্যমে হলো তার থেকে তালাক নেবে। কারণ এভাবে জোর জবরদস্তি করে বিয়ে শাদী করা জায়েজ নাই। তবে হ্যাঁ, মেয়ে যদি এটা চিন্তা করে বাপ মা দিছে, বাপ মা খুশি, আমার একটু অমত বা অপছন্দ থাকলে কি হয়েছে, আমি কি করলাম, মেনে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবিরত রহম থাকে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার কিছু মানুষ রয়েছে, অনেক বিষয় যেগুলো তাদের কাছে অপছন্দনীয় মনে হয় কিন্তু তার জন্য সেটা কল্যাণকর। আবার অনেক বিষয় রয়েছে যেগুলোকে মানুষ মনে করে আমার জন্য কল্যাণকর, কিন্তু এগুলো তার জন্য ক্ষতিকর, আছে না নাই? আপনার কাছে মনে হবে যে এটা আমার জন্য অনেক কল্যাণকর, কিন্তু না, আপনার জন্য এটা ক্ষতিকর। এটা মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে দলিল দিয়েছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আচ্ছা, দুনিয়ার জিন্দেগিতে কেউ কিন্তু সুখী না। আপনি যতই সুন্দরী মেয়ে বিয়ে করেন, যতই সম্পদশালী ছেলে বিয়ে করেন,
দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে খুনসুটি, ঝগড়া, বিপদ এগুলো কিন্তু থাকবেই। কেউ কিন্তু জান্নাতি সুখ আপনি পৃথিবীতে পাবেন না। জান্নাতি সুখ পাইতে হলে যাইতে হবে কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে সুন্দর করে জীবনযাপন করে কবরে আসো, জান্নাতে যাও। জান্নাতে তো তোমার কষ্ট থাকবে না, তুমি সেখানে যাই চাইবা সেটাই তোমার জন্য থাকবে। চক্ষু জুড়িয়ে যাবে, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, মানুষের জন্য স্থায়ী জান্নাতে তুমি থাকবা। এই জান্নাতের উত্তরাধিকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.